প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, একটা কথা রয়েছে যে একটি বাড়ি একটি খামার। তো দেখতে পাচ্ছেন একজন গ্রামের কৃষক মুরব্বী, সে একটা গরুর পাশে দাঁড়িয়ে রয়েছে। এই গরুটি উনি লালন পালন করেন সংসারের পাশাপাশি। আমরা জানবো তার কাছ থেকে কতদিন হলো গরু লালন পালন করেন, কেন করেন, সেই সব বিষয় নিয়ে একটু বিস্তারিত আলাপ করবো। মুরব্বী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আল্লাহ রাখছে ভালোই। কি নাম আপনার? আমার নাম মাজেদ আলী। মাজেদ আলী। তো এই যে দেখতেছি সুন্দর একটা গরু, গাভীটা খুবই সুন্দর। একটু এদিকটা সরবেন, গাভীটা একটু দেখি আমরা। আর একটু যাবেন। তো চমৎকার গাভী। এই যে গরুটা সম্পর্কে জানার আগে একটু জানি যে আপনি কতদিন হলো গরু লালন পালন করেন? আমি ছোটকাল থেকে গরু লালন পালন করি। একদম ছোট থেকে? হ্যাঁ, একদম ছোট। আর কি করেন? আর এই যে দেশে কাজ কাম করি। আচ্ছা, মানে ক্ষেত খামারে কাজ করেন? হ্যাঁ হ্যাঁ, নিজের ক্ষেত নাকি অন্যের ক্ষেতে? ওই নিজেরও আছে, পরেরও আছে। সব মিলে? হ্যাঁ, সব মিলে। আর পাশাপাশি গরু লালন পালন করেন? হ্যাঁ, পাশাপাশি গরু লালন পালন। কিন্তু গরু লালন পালন করে কি আসলে আয় হয়? অভ্যাস আয় হয়, আয় হবে না? আয় হয়। হ্যাঁ, গরু পেলে তো মানুষ লস করে। অনেক সময় লস হয়, অনেক সময় লাভ হয়। সবটা কি একভাবে বলা যায় না। আচ্ছা, আপনার কি হয়েছে পর্যন্ত গরু পালন করে কিছু হয়েছে? আমার ভালো হয়েছে। ভালো হয়েছে না? হ্যাঁ, কয় ছেলে মেয়ে আছে আপনার? আমার দুই ছেলে। দুই ছেলে। কি হ্যাঁ, করে তারা? তারা এখন বর্তমান বাহিরে আছে। বাইরে আছে? হ্যাঁ এই যে বাইরে পাঠাইছেন কি গরু লালন পালনের আয় থেকে? হ্যাঁ হ্যাঁ, লালন পালন আজ থেকে। আচ্ছা আচ্ছা। এই যে গাভীটা দেখতেছে, এই গাভীটা কতদিন থেকে লালন পালন করতেছেন? এটা 2 বছর। 2 বছর। কি হ্যাঁ বাচ্চা কিনছিলেন? হ্যাঁ, বাচ্চা কিনছিলাম। এটা আপনার ওই এক বিয়ানিতে দিছে। আচ্ছা আর আচ্ছা। এটা দ্বিতীয় বিয়ানি। দ্বিতীয় বিয়ান দিছে? হ্যাঁ, আচ্ছা। এটা দ্বিতীয় বিয়ানি আর কি। তো বাচ্চাটা দেখলাম, কি বাচ্চা ওটা? আর এটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। কয়দিন হলো দিছে বাচ্চা? এই যে গতকাল। গতকাল? আচ্ছা, আগের বিয়ানে কতটুক দুধ হইতো? এই 18-19 কেজি দুধ হয়েছে। 18 নিশ্চিত হয়েছে? হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ। তাহলে এই বিয়ানে কতটুক হইতে পারে বলে আপনার ধারণা? এটা ধারণা এখন বলতে পারবো না, এটা খাওয়ার উপরে নির্ভর। ও, খাওয়ার উপর? হ্যাঁ, কি খাবার দাবার দেন ওরে? এটা ঘাস করে বসি। ঘাস, গুঁড়া, ভুসি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ঘাস গুঁড়া। ঘাস কি ক্ষেতের ঘাস? ক্ষেতের ঘাস। আচ্ছা, নিজে ক্ষেত করছেন? হ্যাঁ, নিজে ক্ষেত করছি। কতটুকু জমিতে? ওটা এক পাখি জমি আমি ঘাস ক্ষেত করছি। আচ্ছা। ওটা তাতে 3-4টা গরু পালা যায়। 4টা গরু পালা যায়? হ্যাঁ আচ্ছা, মাশাল্লাহ। এটা এটা তো বিদেশি জাত না? হ্যাঁ হ্যাঁ, বিদেশি জাত। আসলে গরুটা অনেক শান্তশিষ্ট এবং খুবই সুন্দর একটা গরু। এই যে কষ্ট হয় না গরু লালন পালন করতে গেলে? কষ্ট তো হবে, কষ্ট ছাড়া কোনটা? হ্যাঁ, খেতে খোলায় কাজ করতেও কষ্ট। আমার গরু বাছুর লালন পালন করতে কষ্ট, কষ্ট তো হবে। ঘাস কাটতে হয়, খাওয়াইতে হয়, আর বাঁধতে হয়, আচ্ছা। গাভী ধোয়াইতে হয়, দুধ বেচতে হয়। কত করে বেচেন দুধ? দুধ বিভিন্ন দাম, 60-70, আচ্ছা 80, আবার অনেকে দিন বিশ্ব শুক্রবার 100 যায়। আচ্ছা। এই গরুটার পেছনে দৈনিক কয় টাকা খরচ হয় আপনার? দৈনিক ম্যাক্সিমাম 500 টাকা খরচ। 500? হ্যাঁ, এত বেশি? এত বেশি। কিন্তু এটা 2 বেলা খাওয়াইতে হয়। 300 350 হওয়ার কথা তো। 300-350 টাকা এই গরুর খাওয়ানো হয় নাকি? আচ্ছা, এখন দাম বেশি থেকে দাম বেশি। এক বস্তা ভুসির দাম আছে আপনার 1700-1800 বর্তমান। আচ্ছা আচ্ছা 2200 টাকা ভুসির দাম গেছে। আচ্ছা। এখন তাহলে তো এটা তো দুধ বেচেন কত, যে 1000 টাকা বা 800-900 টাকা এরকম? হ্যাঁ হ্যাঁ, দুধ বেচা হয় 800-900 টাকা, 800-900, 1000 টাকা। আমার 200-300 টাকা লাভ থাকে, তাই না? হ্যাঁ, আচ্ছা, তাহলে তো গরু পালে আসলে লস নাই। লস নাই। মনে করেন বছর শেষে বাচ্চারা থাকবো, এটাই লাভ। এটাই লাভ। আর এমনি খায়া খুঁটার সমান আর কি। এই খায় খরচের সমান। আচ্ছা, তার মানে বাচ্চারা থাকলে 1 বছর গেলে ওরা আসে 1.5-2 লাখ টাকা আসবো। এটা আচ্ছা, 4 বাচ্চা 1.5-2 লাখ টাকা আসবো। 1.5-2 লাখ টাকা। হ্যাঁ মানে বেশি না, দেখা যাচ্ছে 1 বছর পরই এটা হয়ে যায়। হ্যাঁ, 1 বছর পরে। 1 বছর পরে তাহলে তো মাশাআল্লাহ লাভই আছে, লস নাই। না, খালি কষ্ট করে একটু লালন পালন করলেই হয়। লালন পালন করতে হয়। তো এইরকম গ্রামের মানুষ যদি এরকম দুটো একটা করে গরু পালে, তাহলে সংসার চলবে তাদের? আছে বিভিন্ন, আবার কিছু কাজ কম করানো লাগে। মানে একটু তো করতেই হবে, খালি হ্যাঁ, তো একটার উপর থাকলে খালি হবে না। একটার উপরে বর্ষা রেখে তো চলন দেবো না। আচ্ছা আচ্ছা। তো এর যে গরু এরকম লালন পালন করে বিক্রি করেন না? হ্যাঁ, আহ, তো মাশাআল্লাহ সুখে আছেন সংসার নিয়ে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে সুখী। আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে মুরব্বী, ভালো থাকবেন, আবার দেখা হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।